নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হলো সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তা এই সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হলো রবি, তাই তো। তো এই রাশিতে অবস্থিত উত্তর ফাল্গুনী নক্ষত্র, এটি কালপুরুষের দ্বাদশতম নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি বা সূর্য। তার মানে রবি হচ্ছে আমাদের আত্মার কারক, তাই তো। মানে রবি হচ্ছে বল বীর্যের কারক, মানে আমাদের শরীরের ভেতরে যে তাপ, যে শক্তি, সেই শক্তির উৎসটাই হচ্ছে রবি, তাই তো। তা এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের ডিগ্রিগত অবস্থান কত? 3 ডিগ্রি থেকে 20 মিটার পর্যন্ত এর বিস্তৃতি। আর এই নক্ষত্রের বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। এই নক্ষত্রটি সাধারণত মেল নক্ষত্র, আর এই নক্ষত্রে অগ্নি ও বায়ু এই দুটি তত্ত্ব কিন্তু এই নক্ষত্রের মধ্যে রয়েছে। তার মানে কি, এই নক্ষত্রের মধ্যে যেমন রয়েছে ফায়ার, মানে আগুন, তেজ, আর এর মধ্যে রয়েছে বায়ু। তার মানে কি, বায়ু হচ্ছে সেটাও একটা এনার্জি। তার মানে কি, যে বায়ু হচ্ছে কি, যে দ্রুত ধাবিত হয়, তার মানে যে জীবন প্রবাহটা খুব গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, এইটাই নক্ষত্রের কারকতা নির্দেশ করে। আর প্রত্যেকটা মানুষের তাদের মানে ক্যারেক্টার, তাদের অ্যাক্টিভিটি সব কিছু ডিপেন্ড করে মানে এই গ্রহ এবং নক্ষত্রের ওপর ভিত্তি করে এক একটা মানে নক্ষত্রের মানুষদের। সেই কারণে এদের স্বভাব চারিত্রিক, তাদের মনের পারসেপশন, তাদের মনের স্বরূপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তা এবার আমরা চলে আসব যে এই নক্ষত্রের সিম্বলটা কী। মানে এই নক্ষত্রের সিম্বল হচ্ছে যে একটি খাটের 4টি পায়া বা খুঁটি, সেটা ঘরের মধ্যে একটা মানে সুন্দর করে সেই খাটটিকে মানে সাজানো হয়েছে। তার সেই খাটের উপরে শয়ন মানে শয্যাসুখ। তার মানে কি, আমরা যত পরিশ্রম করি সারাটা দিন, তা কিন্তু মানুষের যে পরিশ্রান্ত করার পরে মানে শরীরের তো একটা বিশ্রামের প্রয়োজন। তার মানে কি, আমরা তখন সেই শয্যার উপরে আমরা শুই, বিশ্রাম করি, বিশ্রাম নিই। তা আমাদের বিশ্রামের জায়গাটা কি? আমাদের বিশ্রামের জায়গাটা একটা সুন্দর স্নিগ্ধতা থাকার দরকার। আর পায়া, খুঁটিটা কি, যে একটা যেমন ঘর বা একটা ফ্ল্যাট বা বড় বিল্ডিং, সে কিসের উপরে দাঁড়িয়ে থাকে? সে পিলারের উপরে দাঁড়িয়ে থাকে। তার মানে পিলার হচ্ছে তার খুঁটি, মূল স্তম্ভ, মানে তাকে ধরে রেখেছে। তার মানে আমাদের জীবনের মূল স্তম্ভ, তার মানে আমাদের যে লাইফের যে একটা পিলার, আমাদের লাইফের পিলারটা কি? মানুষের লাইফের পিলার হচ্ছে যে মানুষের তার সততা, তার অ্যাবিলিটি, তার মানে তার একটা নিজের মানে অনেস্টি, তার মনের একটা স্বরূপ, ট্যালেন্ট, তার মেধা, তার জ্ঞান, তার বুদ্ধি, এইগুলোই হচ্ছে যে মানুষের জীবনের বড় মূল পিলার বা স্তম্ভ। এইটার উপরেই ডিপেন্ড করে একটা মানুষের লাইফ কতটা তার মানে জীবনে বা তার লাইফে তার স্টেবিলিটি আসবে, তার জীবনটাকে কিভাবে স্ট্রং করতে পারবে। এটাই হচ্ছে পিলার বা খুঁটিকে ইন্ডিকেশন করা হয়েছে। তার মানে তোমার মনের চেষ্টা, সংকল্প, তোমার মনের পরাক্রম, তোমার মনের একাগ্রতা, তোমার বুদ্ধি, তোমার নলেজ, এইটা দিয়েই কিন্তু একটা মানুষ, প্রত্যেকটা মানুষ এইগুলো দিয়েই কিন্তু তাদের জীবনটাকে গড়ে তোলে, তাই তো। তাহলে নিশ্চয়ই আমি এই সিম্বলটাকে বোঝাতে পারলাম। আর একটা কথা বলবো
যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা এরা ভীষণ পরিশ্রমী, এরা ভীষণ জ্ঞানী, সৎ, কর্তব্যপরায়ণ, ন্যায়পরায়ণ ও ধার্মিক ও আধ্যাত্মিক প্রকৃতির এরা হয়ে থাকে। আর সিংহ রাশি যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, এদের মধ্যে রাগ, জেদ, ইগো একটু বেশি থাকে, ঠিক আছে। আর এদের মধ্যে একটা লড়াকু মানসিকতা, মানে এদের মধ্যে পরাক্রম শক্তিটা আছে। এদের মানসিক শক্তিটা এতই প্রখর যে কোনো বাধা বিপত্তি যাই আসুক না কেন এদের লাইফে, এরা কিন্তু ভয় পায় না, এরা পিছিয়ে যায় না। এরা কিন্তু যে কোনো বাধা বিপত্তির সঙ্গে এরা সংগ্রাম করে, ফাইট করেই কিন্তু এরা জীবনের পথে বা জীবনের লক্ষ্যে এরা এগোতে থাকে, ঠিক আছে। সেই কারণে আমি একটা কথা বলবো যে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা লিডারশিপ, একটা নেতৃত্ব দেওয়ার সেই টেন্ডেন্সি, সেই ক্ষমতা, সেই অ্যাবিলিটি এদের মধ্যে রয়েছে। সেই কারণে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যদি যায় বা রাজনীতির দিকে যদি যায়, এরা কিন্তু জীবনে খুব ভালো সাকসেস এরা লাইফে পেয়ে থাকে, ঠিক আছে। তাছাড়া দেখা যায় এদের টেকনিক্যাল জ্ঞানও কিন্তু খুব ভালো থাকে, মানে এদের মধ্যে যেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তারপরে যে কোনো গবেষণা, হ্যাঁ, দিকেও যদি এরা যায়, এরা কিন্তু খুব জীবনে সফলতা অর্জন করতে পারে। এবং এরা রিসার্চের দিকেও যদি যায়, এরাও কিন্তু খুব ভালো। তাছাড়া এদের মধ্যে একটা, মানে কি বলবো, একটা ক্রিয়েটিভিটি আছে, মানে ক্রিয়েটিভ, এরা মানে সৃষ্টিশীল, ঠিক আছে। এদের মধ্যে একটা সৃষ্টিশীল নতুনত্ব খুঁজে বের করা, হ্যাঁ, এইটা কিন্তু এদের মধ্যে আছে, যেটাকে বলে যে কোনো কিছু রিমোটিফাই করে তাকে নতুন রূপে কিছু মানে আবিষ্কার করা, আপডেট করা, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া দেখতে পাওয়া যায় যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে এরা কিন্তু একটা ভালো জনসংযোগ তৈরি করতে পারে, এরা মানুষকে ভালো কনভিন্স করতে পারে, মানুষ এদের কথা বিশ্বাস করে, মানে এরা মানে প্রত্যেকটা মানুষের কাছে না ভীষণ গ্রহণযোগ্য। তার মানে কি কি কারণে মানুষ কেন এদেরকে এত ভালোবাসে, তার মানে কি এদের মধ্যে একটা অনেস্টি আছে, এদের মধ্যে একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব। এই জিনিসটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এরা যা কথা দেয় মানুষকে, সেই কথা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করে। এদের এই ধরনের মেন্টালিটি আছে, যার কারণে মানুষের কাছে এরা ভীষণ আস্থাশীল, হ্যাঁ। এই জন্য এদের কথা মানুষ শোনে। এরা যদি ভালো মানে রাজনৈতিক নেতা হয় বা ভালো ধর্মগুরু হয় বা আধ্যাত্মিক গুরু হয়ে থাকে, তাহলেও কিন্তু এরা মানুষের কাছে খুব নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, সম্মান এরা কিন্তু পেয়ে থাকে। এরা ভীষণ লয়াল হয়, যুক্তিবাদী, ঠিক আছে। এরা যে কোনো জিনিস মানে ওই অনুমানের উপর ভিত্তি করে কখনোই একটা জিনিস বিশ্বাস করে না, ঠিক আছে। একটা জিনিসের সারমর্ম, তার তার মানে পারসেপশান, হ্যাঁ, তার মূল ভিত্তি কী, হ্যাঁ, এর উদ্দেশ্যটা কী, সব কিছু বিচার বিশ্লেষণ করেই এরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। সেই কারণে এরা ওই অনুমানের উপর ভিত্তি করে একটা জিনিসকে এরা ওই বিশ্বাস করবে বা মেনে নেবে, এই ধরনের কিন্তু মেন্টালিটি নেই। এরা মানে চোখে যা দেখবে সেটাই, এটা এই, হ্যাঁ এটা এই, আর যেটা যেরকম সেটা সেই রকমভাবেই এরা বলতে পছন্দ করে। মানে এরা ভীষণ মানে যুক্তিবাদী এবং স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। আর এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা ঐশ্বরিক দৈব শক্তি বা দৈব ক্ষমতা এদের মধ্যে কিন্তু একটা আছে। এটা আমি বলবো এটা গড গিফট এদের, ঠিক আছে। এইটা ঐশ্বরিক যে একটা দৈব ক্ষমতা বা শক্তি, এটা কিন্তু এদের প্রে করে অর্জন করতে হয় না, এটা এদের গড গিফট। ঈশ্বর এদের ওপরে এমনি সদাশীল, ঠিক আছে, কৃপাময়ী, করুণাময়ী, গড।
যার কারণে এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা ঈশ্বরকে উপলব্ধি করা, এই মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায়। এবার আমি মূল আলোচনায় চলে আসব যে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী রকমের হয়ে থাকে। এবার আমি এক এক করে আলোচনা করব। তা প্রথমেই আমি বলবো যে এরা ভীষণ সৎ ও ধার্মিক, আত্মমর্যাদা, মান সম্মান এবং ব্যক্তিত্ব নিয়ে এরা বেঁচে থাকতে চায়। এদের মধ্যে আত্মসম্মান, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড়। এরা কখনোই কারুর কাছে নিজের ব্যক্তিত্বকে এরা ছোট করতে চায় না। এরা ভীষণ দায়িত্ববান, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, আমি এটা অনেস্টলি বলতে পারি। এরা অপরকে দেখতে গিয়ে দেখা যায় অনেক সময় যে এদের নিজের জীবনকেই এরা মানে উপলব্ধি করতে পারে না, যে এরা এদের চারপাশে পরিবার হোক, পরিজন হোক, আত্মীয় স্বজন এবং নিজের নিকটস্থ মানুষ, এরা সকলের জন্য মানে সর্বদাই মানে তাদের প্রতি কর্ম, তাদের ভালো, তাদের মন্দ সব কিছু এরা দেখতে গিয়ে দেখা যায় যে এদের জীবনটাকেই এরা সঠিকভাবে অনেক ক্ষেত্রে সাজিয়ে নিতে পারে না। তাদের জীবনটা যেন অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়। অনেক সময় এদের লাইফের সেই ধরনের একটা স্টেবিলিটি এরা আনতে পারে না, ঠিক আছে। এও কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। তাছাড়া দেখা যায় যে এরা সারা জীবন অপরের জন্য বা অন্যের জন্য মানে ভেবে যাবে এবং এরা ভাবেও, কিন্তু নিজের কথা এরা সেরকম মানে অর্থাৎ নিজের স্বার্থের কথা কখনোই ভাবে না। এরা কখনোই নিজের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা বা টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু নেই, ঠিক আছে। এদের হচ্ছে যে মানুষের সেবা, মানুষের প্রতি এদের যে একটা সুন্দর একটা পারসেপশান, যে মানুষের প্রতি একটা ভালো চিন্তা, এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের সার্বিক মঙ্গল, তারা কিভাবে ভালো থাকতে পারবে, এইটাই কিন্তু এরা প্রে করে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যায় যে যাদের জন্য এরা অনেক কিছু করবে, হ্যাঁ, যাদের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দেবে, কিন্তু দেখা যায় যে মানুষগুলোর জন্য এরা জীবনের সব কিছু উজাড় করে দেয়, তাদের আবেগ, তাদের ইমোশান, তাদের প্যাশন, যা কিছুই বলি না কেন, দেখা যায় সেই সব মানুষগুলোই কিন্তু এদেরকে অনেক সময় মিসগাইড করে, ভুল বোঝে এবং এদেরকে অনেক সময় ভুল তো বোঝেই এবং এদের অনেক ক্ষেত্রে এদেরকে বোঝারও চেষ্টা করে না। অনেক সময় সে নিকটস্থ সেই তাদের প্রিয় মানুষদের কাছ থেকে এদের অনেক সময় হিমোলেট হতে হয় বা অপমানিতও হতে হয়, এটাও কিন্তু দেখা গেছে। আর এরা কিন্তু একটু কি বলবো, মানে নিজেদের মনের মধ্যে না একটু চাপা কষ্ট, চাপা যন্ত্রণা এরা একটু লুকিয়ে রাখে, আড়াল করে রাখে। যেমন ধূপ নীরবে জ্বলে গন্ধ বিলায়, এরা নীরবে জ্বলে গন্ধ বিলায়। তার মানে কথাটা কি, যে এদের যারা পরিবারের সদস্য, স্বামী, সন্তান, মানে শ্বশুর শাশুড়ি, মানে সকলের জন্য এরা নিজেদের আবেগ বলুন, প্যাশান বলুন, তাদের ভালো মন্দ যা কিছু সকলের জন্য এরা ভাবে এবং করেও চলে। কিন্তু এদের মনের ভেতরে যে কষ্ট, যে চাপা ব্যথা বেদনা, এরা কাউকে সহজে বুঝতে দেয় না, আর কেউ বুঝতেও পারে না, এইটা কিন্তু দেখা গেছে, ঠিক আছে। আর এরা যে মানুষটির জন্য মানে জীবনে অনেক কিছু করে থাকে, সেই মানুষটাই এদেরকে দেখা যায় অনেক ক্ষেত্রে এদেরকে কষ্ট দেয়, এদেরকে ঠকায়, এদেরকে প্রতারণা করে। কারণ কি, এদের হৃদয় তো কমল, পবিত্র, যার কারণে এরা সকলকেই ভালোবাসে, সকলের মঙ্গল চায়।
এই কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরা মানুষের কাছ থেকে অনেক কষ্ট পায়, ব্যথা পায়, যন্ত্রণা এদের মনের মধ্যে তৈরি হয় যে সকলের জন্য, যাদের জন্য এত কিছু করলাম, আর সেই মানুষগুলোই কি আমাদেরকে ভুল বুঝলো? এটাই এদের সবথেকে বড় মনের ব্যথা, যন্ত্রণা বা কষ্ট, যাই বলুন না কেন, এইটা কিন্তু এদের লাইফে ঘটতে দেখা যায়। এর সবথেকে আরেকটি বড় গুণ কি, যে এরা জীবনে শত মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা যাই পাক না কেন, এদের জীবনের ওপর দিয়ে যত মানে ঝড়, সাইক্লোন যাই কিছু বয়ে যাক না কেন, এরা কিন্তু কখনো এদের আত্মমর্যাদা, হ্যাঁ, এদের ব্যক্তিত্ব, এদের মান সম্মান কারুর কাছে এরা বিক্রি করে না, এরা মাথা নত করে না। এদের এই ব্যক্তিত্ব নিয়েই, এদের এই সততা, অনেস্টি নিয়েই কিন্তু এরা বেঁচে থাকে। এরা কিন্তু কখনোই মানে ওই ওই যে অনেকে আছে না, যে কোনো কিছুর প্রলোভন দেখায়, তখন মানুষ সেই মানুষটির কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু এরা কিন্তু মানুষের কাছে কখনোই বিক্রি হয় না। এদের সততা, এদের অনেস্টি, এদের হচ্ছে জীবনের মূল পিলার বা স্তম্ভ। এরা ভীষণ সৎ, ন্যায়পরায়ণ, এরা সততা এবং এদের মানে যে ধার্মিক, হ্যাঁ, অর্থাৎ এরা ন্যায়পরায়ণ, সৎ জীবনযাপন করতেই এরা বেশি স্বচ্ছন্দ বোধ করে থাকে, এটা আমি বলতে পারি। আর এদের মধ্যে একটু রাগ, জেদ, একটু ইগো, কাউকে কোনো কিছু একটু ব্যাপারে ডমিনেট করা, এইগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়, যার কারণে দেখা যায় এদের সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। এদের কিছু কিছু মানে দেখা যায় যে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এদের একটু সমস্যা এই কারণেই তৈরি হয়। তার মানে কি, এদের মানে ওই যে বললাম না, যে একটু জেদ আর রাগ, এই জেদের বশবর্তী হয়ে এদের মুখ থেকে হয়তো একটু রূঢ় একটা ভাষা বা শব্দ অনেক সময় বেরিয়ে যায়, যার কারণে অপোজিট যে মানুষটি তার হয়তো হৃদয়ে ভীষণ লাগে, যার কারণে এদের রিলেশনের ক্ষেত্রে, হ্যাঁ, লাভ রিলেশনের ক্ষেত্রে বা অন্য অন্য ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রেও দেখা গেছে যে এদের একটু সমস্যা কিন্তু তৈরি হয়। কিন্তু এরা খুব বাস্তববাদী, এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে, মুখের সামনে কথা বলে দেবে, হ্যাঁ, যদি মানে আলো আলোই হবে, যদি রাত রাতই বলবে এরা, ঠিক আছে, ওই রাতকে ওই দিন বলবে না, দিনকে রাত বলবে না, ঠিক আছে, যার কারণে এরা মানে একটা সিম্পল বাংলায় আমি বলতে পারি, এরা মানে উচিত বক্তা, ঠিক আছে, এরা মুখের সামনে বলে দেয়, এরা কোনো ওই অন্যায়কে এরা বরদাস্ত করে না, ঠিক আছে। এই সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস দেখা যায়, যে এদের দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো হয় না। এদের শয্যা সুখ বলুন, আর এদের মানে এই দাম্পত্য জীবনের ক্ষেত্রেই বলুন, অতটা ভালো হয় না। এদের অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে নানা রকমের মানে কি বলবো, ঝুট ঝামেলা লেগেই থাকে। তার মানে কি, এদের দেখা যায় কি, যে হয়তো স্বামীর যে মেন্টালিটি, স্ত্রী তার বিপরীত, ঠিক আছে। আর এদের একটা এই দাম্পত্য জীবনে এই সমস্যাটা হয় কি করে, যে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানে মানুষদের মধ্যে এদের একটা মানে ডোমিনেটিং একটা নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানে এদের ভালো লাগা, মন্দ লাগা, এদের পারসেপশানটা মানে অন্যের উপরে চাপিয়ে দেবে, ঠিক আছে, যে আমি এরকম আমার মতন করে তোমাকে চলতে হবে, ঠিক আছে, আমার যেটা ভালো লাগে তোমাকেও সেটা মানে তোমারও ভালো লাগাতে হবে। এই কারণে দেখা যায় যে এদের লাইফ পার্টনারদের সঙ্গে হোক আর স্বামী স্ত্রীর মধ্যেই হোক, মানে এই নিয়ে একটা চাপা মানে উত্তেজনা তৈরি হয়ে যায়, যার কারণে এদের দাম্পত্য জীবনে নানা রকমের স্ট্রাগেল, হ্যাঁ, সমস্যা, ঝুট ঝামেলা এগুলো কিন্তু তৈরি হয়। তার মানে এদের ভালো লাগা মন্দ লাগা মানে অন্যের উপরে চাপিয়ে দেওয়া, এই ধরনের মেন্টালিটি।
মানে এরা অন্য মানুষের যে একটা মানে তার সঙ্গে যে একটু মানে কি বলবো, অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া, হ্যাঁ, যে একটু অ্যাডজাস্ট করে চলা, এদের মধ্যে কিন্তু ওই সেই অ্যাডজাস্ট করে চলার ওই মেন্টালিটি এদের মধ্যে অতটা দেখতে পাওয়া যায় না। তার মানে কি, এদের ভেতরে একটা মানে পরাক্রম ভাব থাকে, ঠিক আছে, মানে সিংহ তো রাজা, তাই না, মানে রাজার মেন্টালিটি কি, রাজা বলে আরে আমি, তোমরা প্রজা, আমি রাজা, আমি যেটা বলবো সেটাই তোমাদের পালন করতে হবে, তোমাদের প্রজা, তোমাদের কথা আমি পালন করব না, তোমাদের কথা মতন আমি চলবো না। এই ধরনের একটা ডোমিনেটিং মেন্টালিটির জন্য এদের দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা, স্ট্রাগেল, হ্যাঁ, চলে আসে। আর এরা সর্বদাই সৎ পথে থেকে এরা জীবনে অর্থ উপার্জন করতে পারে। এদের ট্যালেন্ট, মেধা, এদের বুদ্ধি দিয়ে এরা জীবনে লাইফে একটা সুন্দর জায়গায় এরা পৌঁছাতে পারে, নিজের লাইফকে একটা সেটেল করতে পারে একটা ভালো জায়গায়, এদের লাইফের একটা স্টেবিলিটি এরা তৈরি করতে পারে, হ্যাঁ, এটা কিন্তু দেখা যায়। কিন্তু অনেক সময় সিংহ রাশির মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়, এদের মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও এরা কিন্তু অনেক সময় জীবনে না সেইভাবে সাকসেস এরা পায় না, এরা জীবনকে সেইভাবে সাজাতে পারে না। তার কারণ কি, এরা বোঝে না অনেক সময় যে এদের কোন সময় কোন কর্মটা কীভাবে করতে হবে, যার কারণে এরা অনেক সময় লাইফের মানে চলার পথে এরা অনেক সময় ফেইলার হয়, ঠিক আছে, মানে লাইফটাকে সেইভাবে সাজিয়ে উঠতে পারে না। তার মানে যে এদের সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, এটা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। আর একটা কথা বলবো, এরা কিন্তু নিজেরা কর্মের উপর খুব সিরিয়াস, ঠিক আছে, মানে এরা আগে নিজের কর্মটা করবে, তারপরে অন্য কিছু, আগে এরা এদের লাইফের কেরিয়ার, ঠিক আছে, কেরিয়ারটাকে এরা দেখে। এদের সবসময় প্রচেষ্টা থাকে যে আমি সকলের থেকে সেরা হব, আমি জীবনে একটা ভালো সঠিক জায়গায় আমি পৌঁছাবো, আমার কর্ম, আমার পারসেপশান মানুষের কাছে একটা গ্রহণযোগী হয়ে উঠবে, ঠিক আছে, আমি সকলের মধ্যমণি হয়ে উঠব, মানুষ আমার কাছ থেকে একটা ডিসিশান নেবে, মানুষের আমি একটা তাদের নেতৃত্ব দেব, হ্যাঁ, এই ধরনের যে আমি সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়ে থাকব, এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা কিন্তু এদের কর্ম, এদের প্রতিভা, এদের মেধা, এদের ট্যালেন্টের মাধ্যমে এরা কিন্তু সেই উচ্চ আসনে, উচ্চ শিখরে এরা কিন্তু পৌঁছাতেও পারে। এরা যা স্বপ্ন দেখে, এদের মধ্যে যে ড্রিমটা থাকে, সেই ড্রিমটা ওরা সর্বদাই এরা চেষ্টা করে এবং প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনটাকে সেইভাবে সাজাতেও পারে। আর এরা জীবনে খুব ব্যালেন্স করে চলতে পারে, হ্যাঁ, এরা গুরুজন, অন্য যেসব সদস্যরা মানে যারা বয়স্ক ব্যক্তি যারা থাকে, তাদের সকলকে এরা সম্মান করে, কাকে কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কিভাবে মিশতে হয়, এরা কিন্তু মানে খুব ভালো জানে, এইটা আমি অনেস্টলি বলতে পারি। আর এরা কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা পূর্বপুরুষের, ঠিক আছে, নাম যশ খ্যাতি, হ্যাঁ, মানে তাদের ভালো কিছু তারা যদি শোনে না, তারা ভীষণ গর্ববোধ করে যে আমার পূর্বপুরুষ এই ছিল, আমার পূর্বপুরুষে মানে ঠাকুর দাদা, দাদু, হ্যাঁ, অমুকেরা এই রকম তারা ছিলেন, হ্যাঁ, তাদের গুণ, তাদের অ্যাবিলিটি, তাদের ভালো কর্ম, হ্যাঁ, তারা যখন এইগুলো শুনতে পায় না, তারা ভীষণ গর্ববোধ করে। এরা পূর্বপুরুষের মানে যে একটা তাদের ভালো কিছু, হ্যাঁ, সেই ভালোটা এরা নিয়ে মানে সকলের সামনে না এরা উপস্থাপন করে যে আমার পূর্বপুরুষের অমুক এই ছিল, এইটা কিন্তু এদের মধ্যে
লক্ষ্য করতে পারা যায়। ভীষণ ধার্মিক হয়, ন্যায়পরায়ণ হয়, এরা খ্যাতির শিখরে পৌঁছাতে পারে এবং এরা লাইফে ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। এরা বংশের নাম যশ খ্যাতি এরা মানে বজিয়ে রাখতে চায়, ঠিক আছে। আর এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে, ঠিক আছে। মানে কি প্রতিভা, মানে এদের মধ্যে যেমন একটা ঐশ্বরিক মানে ঈশ্বরের প্রতি একটা প্রেম, ভালোবাসা, ভক্তি, তারপরে এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, হ্যাঁ, তারপরে তন্ত্র, জ্যোতিষী, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যার প্রতিও এদের একটা ভালো ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, এটা কিন্তু দেখা যায়। আর এদের আমি বললাম না যে রাগ জেদ, অনেক সময় এদের লাইফের না অনেক কিছু এদেরকে খাওয়াতে হয়। মানে এদের কি হয়, এদের মাইন্ডটা না কোনো একটা সময় মাইন্ড মানে ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, ঠিক আছে। যে কখন কোনটা কি করতে হবে এটা অনেক সময় এরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, যার কারণে এদের অনেক কিছু তার খেসারদু এদের লাইফে দিতে হয়। আর আরেকটা কথা বলবো, এরা মানে বিচার বিশ্লেষণ, ঠিক আছে, করে মানে যে কোনো জিনিস যুক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এরা সেই বিষয়ের প্রতি এরা আকৃষ্ট হয়, ঠিক আছে। আর একটা কথা, এরা একটু স্বাধীনচেতা, একটু মুডি প্রকৃতির হয়ে থাকে, হ্যাঁ। এবং এদের মধ্যে মানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এরা কারুর ওপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে, হ্যাঁ, এরা থাকতে চায় না, মানে পরনির্ভরশীল যাকে বলে, ঠিক আছে। এরা সর্বদাই চায় যে নিজের কর্মের দ্বারা নিজের লাইফটাকে প্রতিষ্ঠিত করা, কিভাবে করা যায় এই প্রচেষ্টাটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা কারোর উপর পরনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চায় না। এরা এদের মেধা, এদের ট্যালেন্টের মাধ্যমে এরা নিজের পায়ে এরা নিজেই দাঁড়াতে চায় সর্বদাই। এই মেন্টালিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর সেই পরাক্রম, সেই জেদ এদের মধ্যে আছে, যার কারণে এরা লাইফে একটা জীবনে মানে একটা ভালো কিছু প্রাপ্তি লাভ করতে পারে, এটুকু আমি বলতে পারি। এরা মানে আর একটা কথা কি, এরা একটু মানে বেশি মানে একটু আত্মবিশ্বাসী, ঠিক আছে। মানে নিজেদের মধ্যে একটা ভীষণ কনফিডেন্স আছে, যে একটা মানে লড়াকুর মেন্টালিটি আছে। আর এদের মানে কি, এদের যেমন মানে সাহস, তেজ, হ্যাঁ, এবং এদের দৈহিক শক্তি সব কিছুই বেশি, যার কারণে এরা মানে কোনো কিছু মানে করার আগে এরা ওই অত নেগেটিভ কিছু ভাবে না। ওরা মানে সবসময় চিন্তা করে যে আমার এই কর্মটি করতে হবে, আমাকে এইভাবেই এগিয়ে যেতে হবে। ওই পরে কি হতে পারে না কি হবে না, এই আগপিচ ওরা অত কিন্তু ওরা ভাবে না। ওরা যেটা মনের মধ্যে মানে স্থির করে নেয়, যেটা এরা ডিসিশান করে নেয়, সেই মোতাবেকেই এরা কিন্তু কর্মের দিকে এরা এগোয়। আর আরেকটা কথা আমি বলবো, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, ঠিক আছে, মানে এদের মধ্যে একটা দৈব শক্তি আছে। এরা অনেক সময় এদের মুখের কথা না শিরোধার্য হয়ে যায়। আর সামনে কি হতে পারে বা কি হবে না এরা কিন্তু আগাম উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তার কারণ কি, এদের মধ্যে কল্পনা শক্তি আছে, এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা আছে। এরা কিন্তু জীবনের স্বরূপকে, জগতের স্বরূপকে এরা আত্মোপলব্ধি করতে চায় বা করার চেষ্টাও করে। এরা দু এক সময় ভাবে, চিন্তা করে যে আমরা কোথা থেকে এলাম, কি করে এলাম, কেনই বা এলাম, আর আমার কর্মটাই বা কী, আর আমার শেষ পরিণতিটা বা কী, আর আমি শেষে কোথায় চলে যাব, এই ইউনিভার্সের কোথায় আমি বিলীন হয়ে যাব। এই প্রশ্নটা কিন্তু এদের মনের মধ্যে আছে।
আর আরেকটা প্রশ্ন এদের মনের মধ্যে আছে যে জগৎ কী, জগৎ কীভাবে এই সৃষ্টি হলো, এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মসত্তাটা কী। হ্যাঁ, এই যে আত্মা জীবন পঞ্চভূতের সমন্বয়ে এই যে আত্মা পরমাত্মা, মানে আত্মা আর পরমাত্মাটা কি, যে আত্মা জীবন, তার মানে আমাদের জীবনের মধ্যেই রয়েছে জ্ঞান, জীবনের মধ্যেই রয়েছে ধারণা। তার মানে ধারণা দিয়ে আমরা যা কিছু আত্মোপলব্ধি করি, সেই আত্মোপলব্ধিটাই তো আমাদের পরমাত্মা, মানে ঈশ্বর। ঈশ্বর আমাদের কাছে কি আত্মোপলব্ধি। ঈশ্বরকে চোখে দেখা যায় না, ঈশ্বরকে অনুভব করা যায়। তার মানে এই ব্রহ্ম, এই ইউনিভার্স, এই ইউনিভার্সের একটা সত্তা তো আমরা। তার মানে কি, যে এই ইউনিভার্স তিনিই হচ্ছে ঈশ্বর, তিনিই হচ্ছেন পরমাত্মা, আর তিনিই যে বড় আত্মা, তারই ক্ষুদ্র অংশ হচ্ছে আমরা। তার মানে আমাদের জীবন, তার মানে আমরা আমাদের জীবন সত্তা দিয়ে, আমাদের আত্মোপলব্ধি দিয়ে আমরা নিজের আত্মাকে, মানে আমাদের মধ্যে একটা আত্মচেতনা বোধ তৈরি হয়ে যায়, মানে ধারণা। তার মানে আমরা এই আত্মা দিয়ে, এই আত্মা জীবন, জীবসত্তা, এই জীবন সত্তা আমরা স্পন্দিত হচ্ছি, মানে জীবন রূপে। এই জীবন দিয়ে তুমি তোমার জীবনের স্বরূপকে তুমি কিভাবে আত্মোপলব্ধি করছো, তুমি আত্মপ্রণয় হয়ে যাচ্ছ। সেই আত্মোপলব্ধি, সেই আত্মপ্রণয় হচ্ছে পরমাত্মা, এই ইউনিভার্স। তার মানে এই ইউনিভার্সের এই যে এলিমেন্ট, সেই এলিমেন্টটা কিন্তু আমাদের মানুষের মধ্যেই রয়েছে। তার মানে ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত। ক্ষিতি মাটি, অপ জল, তেজ তাপ, বায়ু বাতাস, বোম আকাশ তত্ত্ব। তার মানে আমাদের হৃদয় অসীম অনন্ত, তার মানে বোম তত্ত্ব তিনিও অসীম অনন্ত। তার মানে এই ইউনিভার্সেরই এক সত্তা আমরা। তার মানে আমাদের জীবনের মধ্যেই রয়েছে, আমাদের আত্মোপলব্ধির মধ্যেই রয়েছে এই ইউনিভার্স। তার মানে এই ইউনিভার্সেরই একটা অংশ আমরা। তার মানে তিনিই মনাড, তিনিই চিৎ পরমাণু, তিনিই পরম ঈশ্বর, তিনিই পরম ব্রহ্ম। যাই হোক, এইটা কিন্তু এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে এই জীবনকে কিভাবে আত্মোপলব্ধি করা যায়, কিভাবে পরমাত্মজ্ঞানে নিজেকে কনভার্ট করা যায়, এইটা এদের মধ্যে কিন্তু আছে। তা আমি যাই হোক, মোটামুটি আমি যেটুকু পারলাম আমি বললাম। তো আমার এই আলোচনা, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, আবার পরে কথা হবে, দেখা হবে। জয় মা তারা।